নমস্কার সবাইকে, আপনাদের ফুড কিচেন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে ছোট আলু দিয়ে একটা রেসিপি করা হবে। তার জন্য প্রথমে ছোট আলুগুলো আমি সেদ্ধ করতে দেব। বাইরে সেদ্ধ করব চুলোতে। তার জন্য চুলোটা জ্বলাচ্ছি, কিন্তু হাওয়া এত দিচ্ছে যে চুলোটা জ্বলছেই না। তো এমনি বসিয়ে দিলাম, ঘড়ি টড়ি দিয়ে এমনি জ্বলবে, ধোয়া দিচ্ছে অনেক। আলুগুলো আমি এদিকে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং অলে প্রেস করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। এবং আমাদের রান্নাগুলো কেমন লাগে আপনাদের সেটা কমেন্টে জানাবেন। আলুগুলো ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। আর এখানে মা গাছ থেকে লঙ্কা পাড়ছে। এই গাছে প্রচুর লঙ্কা ধরেছিল আগে, এখন শেষ হয়ে এসেছে। এই যে কিছু লঙ্কা পেড়ে নিল। এই যে আমি এখানে মশলা করব, যেখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা, টমেটো, এসব আদা, এগুলো পেস্ট করে নেব। এবার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নিল। এই যে সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি এখানে বসে আলুগুলো ছুলবো। অনেক টাইম লেগেছে এগুলো ছুলতে, এত ছোট ছোট না। আলু ছোলা হয়ে গেছে। এগুলো দেখতে পাখি ডিমের মতো লাগছে। এবার স্টার্ট করছি রান্না। এই যে কড়াইয়ে তেল দিলাম। আগে থেকে বাটিতে একটু তেল রাখা ছিল, ওই তেলটা দিয়ে আলুগুলো ভেজে নেব। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একবারে পাখির ডিমের মতো লাগছে দেখতে। এই যে নুন দিয়ে দিলাম, তারপর দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে একটুখানি ভেজে ভেজে নেব, নিয়ে তারপর উঠিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর কড়াইটা একটু পরিষ্কার করে আবার তেল দিয়ে যে মশলাটাই যে দেওয়া আছে, হলদির গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। এবারে যে তেলটা গরম হয়েছে পরপর ফোড়নে জিরা দেওয়া হলো, গোটা জিরা, তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পর এই যে মশলাটা দিয়ে দিল। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেবে। তেল না ছাড়া অবধি কষাতে হবে। যে তেল এটা কষানো হয়েছে, তারপর আবার আলুটা দিয়ে এটাকে আর একটুখানি কষাবে। কষানো হয়ে যাবার পর জল দিয়ে দিল। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবে। তারপর কেনা গরম মশলা, এটা প্যাকেট গরম মশলা দেওয়া হলো। তারপর উপরে দেওয়া হলো ঘি। এটাকে নেড়ে চেড়ে এই যে তৈরি হয়ে গেল। কেমন হয়েছে কমেন্টে বলবেন। টাটা।